আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর ৭০০ কোটি মানুষ বিনিদ্র রজনী কাটাচ্ছে। এই মুহূর্তে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ, এবং ইতিমধ্যে এই যুদ্ধে পরোক্ষভাবে যেভাবে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া যুক্ত হয়ে গেছে, একইভাবে কাতার, সৌদি আরব, ইয়ামেন, কুয়েত, বাহরাইন এ সকল দেশ যেভাবে জড়িয়ে পড়েছে, তাতে করে বিশ্বের যে অর্থনীতি তছনছ হয়ে গেছে। বিশ্বের যে প্রকৃতি এবং পরিবেশ, সেই প্রকৃতি আকাশে, সমুদ্রে, মরুভূমিতে এবং বায়ুমণ্ডলে, সেই বায়ুমণ্ডলের বায়ু প্রবাহের কারণে সারা পৃথিবীর বনাঞ্চলে যে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে, যা আমাদের সর্বনাশ করে ছেড়েছে। আমরা বাংলাদেশের মানুষ শুধুমাত্র পেট্রোলের সমস্যায় আমরা হিমশিম খাচ্ছি, কিন্তু দ্বিতীয় ধাপে আমাদের অন্ন মানে খাদ্যে যে সংকট, এটি যে দুর্ভিক্ষে পরিণত হবে না এটা বলা যাচ্ছে না। আমাদের অর্থনৈতিক সংকট, আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা থেকে শুরু করে সামাজিক স্থিতিশীলতা এবং একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা চরম সংকটের মধ্যে। এরকম পরিবেশ পরিস্থিতি যখন হয়, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে ঘন ঘন সামরিক বাহিনীর মধ্যে বিদ্রোহ দেখা দেয়, মিলিটারি কু হয়, রাজনীতির ময়দান তোলপাড় হয়ে যায়, একটার পর একটা রাজনৈতিক দল ক্ষমতা হারায়, সিভিল ওয়ার শুরু হয়ে যায়, মানুষের হাতে অস্ত্র চলে আসে, চুরি, ডাকাতি, রাহাজানি ব্যাপকভাবে বেড়ে যায়, মদ্যপান, জুয়া এবং যৌনতা, পতিতাবৃত্তি এটি ওপেন হয়ে যায় সমাজে। এবং এটার সঙ্গে পাল্লা দিয়ে রোগ জীবাণু বাড়তে থাকে, এটার সঙ্গে পাল্লা দিয়ে মহামারী বাড়তে থাকে। এবং ম্যালথাসের সূত্র অনুযায়ী তখন প্রকৃতি বিরূপ হয়ে আবহাওয়াও চরম ভাবাপন্ন হয়ে যায়। ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল, সুনামি, ভূমিকম্প এভাবে আঘাত হানতে থাকে। কি যে একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ, আমরা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ি, আর তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ফ্যান্টাসি তৈরি করি যে কেমন ভয়াবহ হতে পারে। বিশ্বাস করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ইতিহাস যতটুকু পড়েছি, ওটা ইউরোপের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং ইটালি যখন আফ্রিকা আক্রমণ করলো এবং বিশেষ করে লিবিয়া আক্রমণ করলো, তখন ওই সময়টাতে মরুভূমিতে কিছু যুদ্ধ হয়েছিল মিডল ইস্টে। আর যখন লরেন্স অফ অ্যারাবিয়া অটোম্যান ডাইনেস্টির বিরুদ্ধে প্রথম মহাযুদ্ধে যে চক্রান্ত করেছিল, তার প্রেক্ষিতে সেখানে বেইমানি হয়েছিল, বিশ্বাসঘাতকতা হয়েছিল, কিন্তু ওভাবে আসলে যুদ্ধ হয়নি, ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। বাট এখন যেটা হচ্ছে, এটাকে বলা হয় স্টার ওয়ার, আকাশ যুদ্ধ। এটাকে বলা হয় ইকোনমিক ওয়ার, অর্থনৈতিক যুদ্ধ। এটাকে বলা হয় গ্রিন ওয়ার, পৃথিবীর সমস্ত সবুজ শেষ করে দিচ্ছে। এবং এই যে একটা বিশ্বযুদ্ধের যে আতঙ্ক, এটা আমরা দূর করতে পারছি না। এই মনে হয় ইরান যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এই মনে হয় ইরান বিজয়ী হয়ে গেল, আমেরিকা পরাজিত হয়ে গেল, আবার মনে হয় আমেরিকা বিজয়ী হয়ে গেল, ইরান মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু কোনোটাই হচ্ছে না। এই মনে হচ্ছে চুক্তি হবে, আবার মনে হচ্ছে চুক্তি হবে না। আজকের দিনের যে ভিডিওটি করছি,
সেটির একবার তরতাজা খবর হলো, ইরানের যারা কর্তা ব্যক্তি, স্পিকার, যিনি এই আমেরিকার সঙ্গে ইরানের যে সমঝোতা, এই সমঝোতার প্রাণপুরুষ, তিনি বলছেন আমেরিকাকে বিশ্বাস করা যায় না, তার উপর নির্ভর করা যায় না। দ্বিতীয়ত হলো যে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদের দ্বিতীয় দফা যে শান্তি চুক্তি বা শান্তি বৈঠক হওয়ার কথা, সেই শান্তি চুক্তি বা শান্তি বৈঠকে ইরান এখন পর্যন্ত আসছে না। এদিকে আমেরিকার যারা লোকজন আছে তারা চলে এসছে এবং তাদেরকে পাহারা দেওয়ার জন্য আমেরিকার যুদ্ধ বিমানগুলো পাকিস্তানে চলে আসছে। তারা এতটা ভীত সন্ত্রস্ত, আমেরিকা এতটা ভীত সন্ত্রস্ত, তারা মনে করছে যে আমেরিকার যে সকল কর্তা ব্যক্তি রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে ইরান পাকিস্তানে হামলা চালাতে পারে। এজন্য পাকিস্তানকে রক্ষা করার জন্য পাকিস্তান একটি সামরিক সুপার পাওয়ার, ইরানের বন্ধু, তা সত্ত্বেও পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আমেরিকার তৈরি, তার উপর নির্ভর করতে পারছে না, সেখানে সামরিক বিমানগুলো চলে আসছে। আবার এই সামরিক বিমানের উপস্থিতির কারণে ইরান নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, আমেরিকার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে যে আমেরিকা সব করতে পারে। আমাদের লোকজনকে সেই সামরিক বিমান যেহেতু সেখানে গেছে, তারা যদি আক্রমণ করে বসে, গ্রেপ্তার করে তারা নিয়ে যায় সেই ভেনেজুয়েলার সেই যে প্রেসিডেন্ট, তার মতো করে, মাদুরোর মতো করে, তাহলে তো ইরানের জনগণের মনোবল ভেঙে যাবে। কাজেই তারা পাকিস্তানে আসতে চাচ্ছে না। তারা বলার চেষ্টা করছে যে যে বিষয়ে আলোচনা হবে তার একটা রূপরেখা তৈরি করতে হবে, আগে রূপরেখা তৈরি করতে হবে, তারপর আলোচনা, এর আগে কোনো আলোচনা নয়। আলোচনার টেবিলে এদেরকে বিশ্বাস করা যায় না। আমরা বহুবার তাদের সাথে আলোচনা করেছি, আলোচনার টেবিল থেকে তারা উঠে গেছে। একদিকে আলোচনা চলেছে, অন্যদিকে আক্রমণ চলেছে, এবং সর্বশেষ যে যুদ্ধটা, এই যে এখন যেটা চলছে, এই যুদ্ধটা যখন চলছে তখন মিশরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল, তুরস্কে আলোচনা চলছিল, তারপরে বাহরাইনে আলোচনা চলছিল, কয়েকটা জায়গাতে আলোচনা চলছিল, এবং সেই আলোচনার মধ্যেই হঠাৎ করে তারা আক্রমণ করে বসলো। কাজে আমেরিকাকে তারা দুই প্রসাদে বিশ্বাস করতে পারছে না। আলোচনার বাইরে যেটা হচ্ছে সেটা হলো অতিরিক্ত 10,000 সৈন্য আমেরিকা নিয়োগ করেছে সেই ইরানকে ঘিরে যে সমুদ্রগুলো রয়েছে সেই সমুদ্রে। এবং এই মুহূর্তের পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধযাত্রা, আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধযাত্রা তারা শুরু করেছে ইরানকে কেন্দ্র করে। তাদের যে নেভাল ফোর্স, সর্বোচ্চ নেভাল ফোর্সের 12টি পরমাণু চালিত যে উভয়চর পরমাণু চালিত যে জাহাজগুলো রয়েছে, যেগুলোতে বিমান ওঠানামা করতে পারে, বিমানবাহী রণতরী, এরকম 12টি সবচেয়ে বড় বড় যুদ্ধ জাহাজ এখন পারস্য উপসাগর, লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান নিয়ে আছে। এবং সেই জায়গাতে সেই সকল যুদ্ধ জাহাজের এক একটিতে 8,000 সৈন্য থাকে, এক ডিভিশন সৈন্য থাকে, তাহলে 8 × 12 96,000 সৈন্য আছে। তার সঙ্গে আবার নতুন করে যুক্ত হয়েছে আরও 10,000 সৈন্য, 1,06,000 সৈন্য শুধু সমুদ্রে। এরপরে তাদের যে সকল ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে, সকল ঘাঁটিতেই তারা তাদের শক্তি বৃদ্ধি করেছে, এবং এই শক্তি নিয়ে তারা নৌ অবরোধ দিয়েছে যে ইরানের কোনো বন্দর থেকে কোনো জাহাজ এবং কোনো বিমানবন্দর থেকে কোনো বিমান উড়ে যেতে পারবে না, এবং জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না, কিংবা হরমুজ প্রণালীর বাইরে যে সকল অন্য যে সকল প্রণালী রয়েছে সেখান দিয়ে তারা অতিক্রম করতে পারবে না। ইরান সেটা মানছে না। এর মধ্যে একটি জাহাজকে মার্কিন যেটা যুদ্ধ জাহাজ, তারা সেটাকে গতিরোধ করেছে, যেটাকে বাজেয়াপ্ত বলা হয়, তারা সেটাকে নিজেদের কবজায় নিয়েছে। এটা বাণিজ্যিক জাহাজ। ইরান প্রথম বলেছে যেটা ছেড়ে দাও, আমরা উপযুক্ত জবাব দেবো যদি না ছাড়ো। আমেরিকা ছাড়েনি। ইতিমধ্যে যে খবর হলো, সরাসরি মার্কিন যুদ্ধজাহাজে ইরান ড্রোনের আক্রমণ করেছে। অন্যদিকে বাব আল মান্থ নামক যে আরেকটি, যাকে বলা হয় সেটা হরমুজ স্ট্রেট বা হরমুজ প্রণালী যেটা রয়েছে, এরকম আরেকটা প্রণালী রয়েছে বাব আল মান্থ, ইয়ামেন দিয়ে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা বলছে যে যদি পরিস্থিতি এমন হয় তাহলে তারা বাব আল মান্দ বন্ধ করে দেবে। অন্যদিকে লেবাননের যে হিজবুল্লাহ তারা উপর্যুপরি ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামছে যুদ্ধ বন্ধের জন্য, এবং সরকার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তারা ক্রমাগত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আমেরিকাতে যে বিক্ষোভ শুরু হয়েছিল সেটা আপাতত বন্ধ হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পাগলামো রীতিমতো বেড়ে গেছে এবং তাকে মনে করা হচ্ছে যে তিনি মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলেছেন, অনেকটা হিটলার হয়ে গেছেন। এই অবস্থাতে ইরান যুদ্ধের ভবিষ্যৎ কী, ইসরায়েল যুদ্ধের ভবিষ্যৎ কী, পৃথিবীর ভবিষ্যৎ কী, আমাদের ভবিষ্যৎ কী, এটা নিয়ে আমরা যেভাবে ভাবছি আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, রাশিয়া সবাই ভাবছে। এবং এই বিস্তীর্ণ অঞ্চলের সকল মানুষ, বললাম তো যে পৃথিবীর ৭০০ কোটি মানুষ, তারা একই সঙ্গে যেভাবে চিন্তিত হয়ে পড়েছে, এমন দৃশ্য ইতিপূর্বে পৃথিবীতে কখনো রচিত হয়নি। চেঙ্গিস খান পৃথিবী তছনছ করেছে, কিন্তু একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। যে এলাকায় যুদ্ধ হতো এলাকার বাইরে তেমন একটা এর ছায়া পড়তো না। এমনকি কোনো যুদ্ধের কারণে সারা পৃথিবীর অর্থনীতি কিন্তু কখনো দেউলিয়া হতো না, কিন্তু এইবারেই প্রথম সারা পৃথিবী দেউলিয়া হতে বসেছে। মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন, পৃথিবীকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।